টেস্ট ম্যাচ খেলা হলে পিচ থেকে বরাবর স্পিনাররা বাড়তি সুবিধে আদায় করে নেন। তবে মরশুমের একেবারে শুরুতে খেলা বলেই ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামার প্রয়োজনীয়তা অনুভব করেনি। বদলে 3 পেসারে দল সাজায় টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, টসে জিতে প্রথমে ব্যাট করার বদলে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। ইঙ্গিতটা স্পষ্ট, চিপকের এই পিচে পেসারদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় দল তাদের প্রথম একাদশে 2 জন স্পিনার রাখে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার প্লেয়িং 11-এ থাকা নিয়ে প্রশ্ন নেই। তবে কুলদীপ যাদবের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট সিরিজের 4টি ম্যাচে মাঠে নামে সাকুল্যে 19টি উইকেট সংগ্রহ করেন কুলদীপ। বুমরাহ ও জাদেজার সঙ্গে যুগ্মভাবে সিরিজের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। কুলদীপের বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বিস্ময় প্রকাশ করেন এই বলে যে, কি সহজেই বাদ দেওয়া যায় কুলদীপকে। দলীপ ট্রফিতে ভালো খেলার পুরস্কার হিসেবে চেন্নাই টেস্টের ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়েন আকাশদীপ। এবার ভারত 3 পেসারের দল সাজানোয় প্রথম একাদশেও মাথা গলিয়ে দেন তিনি। আপাতত যশ দয়ালের ভাগ্যে শিকে ছেড়েনি। কুলদীপের পাশাপাশি প্রথম একাদশে জায়গা হয়নি স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলের।